আপনারা সবাই যাবেন তো? তাই বলো দেখিনি। মথুরার বাজারে যাব, তবেই তো শ্যাম দর্শন পাবো। এ ভীমেশ্বরী বাজার চলে এলে কি শ্যাম দর্শন পাবো? মথুরা বাজারে যেতে হবে। আপনারা সবাই যাবেন তো? তাই সবাই হাত তুলুন একসঙ্গে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাবা সবাই যাবে। আচ্ছা যারা যারা যাবো বলো, ভাতারকে জিজ্ঞি আসছু। অখোয়ার বাজার গেলে ভাতারকে জিজ্ঞিতে হই। ভাতারকে কিসের তোর জিজ্ঞি? ভাতার গেলে 20 টাকার পটল 80 টাকা, আর মেয়েরা গেলে 20 টাকার পটল একবারে বিনা পয়সা। বলি রাধে বাড়িতে আছিস? বলি ও জটিল, কে নাম ধরে ডাকে? আরে আমি তোর দিদি রে দিদি। দিদি বলতে? আরে বড়াই দিদি, বড়াই। ও সে বৃন্দাবনের ওরাই? হ্যাঁ গো। তা তুমি এতদিন কোথায় ছিলে গো? আরে আমি আনন্দের সংবাদ নিয়ে এসেছি। আনন্দের সংবাদ? হ্যাঁ। আনন্দের সংবাদটা কি? আরে অন্নপ্রাশনও নয়, আর ক্রিয়া ঘরও না, তাহলে নাম যজ্ঞ না। কি জানিস? কংস রাজা ঢোল পিটিয়ে জানিয়েছে হ্যাঁ। ঘৃতের মূল্যে সব ওই দধি দুগ্ধ ক্রয় করছে। তাই নাকি? তাহলে আমাকে কি করতে হবে? তোকে কিচ্ছু করতে হবে না, তুই তো মরার সময় হয়েছে, কাঠ বোঝা তো তোর আউখিয়েছে। বলি তোর বাড়িতে যে দধি দুগ্ধ সব নষ্ট হচ্ছে, সে তো কবে সব যমুনার জলে যে ফেলে দিচ্ছিস, আর ফেলতে হবে না, পাইকার নামিয়েছে। ওই দধি দুগ্ধ যদি নিয়ে যেতে পারি, একবারে কোটিপতি হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ। বলি ও দিদি করে। আরে আমার তো বয়স হয়েছে, আমি তো যেতে পারবো। আমার ঘরে আরো একজন আছে। সে আয়ান গাই রে, আয়ান গাই। সে তো কালী পূজা করে সবসময় ব্যস্ত। আমাকে তোর পাড়ার লোক করে, তোর আয়ান ঘোষ নাকি সারা দিনে 2-3টা করে কালী পূজা করে। 2-3টা নয়, 5-6টা করে। হো আমি কি করি শুন, এ বুড়িছি মন একবারে কয়নি বৌমা করিছে বলে কি এ বুঝতে পারছো? বলি ও দিদি আই আমি কি বলিনি শোনো। কি গো? আমার মেয়ে যে কুটিলা আছে না, তাকে তো খুব চণ্ডীপুরে সিনেমা হলে দেখে। সে কি বক্সে ঢুকছে? আরে তোর ঝিকে সামলা, সে তো খোঁচার সাথে সেটি খুঁজছে এটে। কি বলো? হ্যাঁ। তারপরে তোর মেয়েকে যদি আমি নিয়ে যাই মথুরার বাজারে, ও তো পায়ে পা তুলে ঝগড়া করবে। কথাটা ঠিক বাস্তব। আমি কি একেবারে কইবেনি বৌমা করছে বলে আমি কি করি শুনো দিদি? আরে তোর যে ছেলে ওবারে কি শিব চতুর্দশীর মেলায় যায় কাহারে একটা মায়া ঝিকে লিয়া আসছে, তোর বৌমা করিছু। তোর কি মাথা খারাপ হয়েছে? ও যে কদিন আগে যে চলে আর জল ঢালতে যায়। তো কে কইছে? আরে দেখ তুই কো আর নাই কো, তোর ঘরে কত বড় বোম ফাটে রে, তোর পাড়ার লোক করে। পাড়ায় কোনজন কইছিল বলতো আমাকে? নাম কইলে তাকে খায়াবে। ও দিদি তোনকের পাড়ায় ওরকম নাকি? আমানকের সভা কিন্তু বাপা বাপা তুই কি দিয়া খাইছো, তোর পাড়া লোক করে তুই হয়তো যাও। আমি কি করি শুন, তোর বৌমা নাকি বাড়ির ভেতরে বসে গুনগুন গুনগুন করে কার জন্য শুধু কাঁদছে আর কাড়ি কাড়ি খাটে। ওকুকে ব্যবসায় পাঠিয়ে। কি বলো? হ্যাঁ, ও টাকা লেসবে, তুই আমার সাথে বিউটি পার্লারে যাব। তা আমি কি বলি শোন, তোর বৌমাকে যে আমি নিয়ে যাব, কিছু শর্ত আছে নাকি? আছে। কিটা বলে ফেল। প্রথম সত্য হচ্ছে পাকা পথে যাওয়া যাবে না। যাবনি, খাল বড়ু বিল বড়ু সোজা সোজা যাবে। হ্যাঁ। হ্যাঁ। বাঁকার প্রাণে তাকাবে না। বাঁকা বলতে ওই কালা কেসটা? ওকে। আরে আমিও সহ্য করতে পারিনি কোন রকম কয়া, তুই একেবারে সহ্য করতে হবে। একবারে না রে, আমি তুই যা আমি তা, বাঁকার প্রাণে আমি তাকাতে দেব না। আর একটা কথা কি বলছি শোন। আর কি? আমরা তো শ্যামা মায়ের ভক্ত। আমার বৌমাকে নিয়ে যেতে হলে শ্যামা মায়ের জয় দিয়ে নিয়ে যেতে হবে। তোর শ্যামা মায়ের জয়ের ধ্বনি দিয়ে নিয়ে যাব। আরো আমি তোর বৌমাকে কয়া দেবো, লকডাউন নাকি তোর বৌমার সাথে কথা হয়। আমি আজকের বুঝিয়া বলবো, তোর আর তোর মেয়ে দুজনের চরণ ধুলি মাথায় করে নিয়ে তারপরে বাজারে যাব। বলি ও দিদি তুমি আবার কবেরু ডাক্তার হইল কেন? এই যে আবার ঘরে বৌমাকে নিয়ে যে আবার বুঝাইব এ করবে, এ ডাক্তার তো ঘরে আমার তো কাজ ওটা। আমি হলাম বৃন্দাবনের বড়াই মাসি।
ছুঁচ হয়ে প্রত্যেক সংসারে ঢুকবো ফাল হ্যাঁ বাড়ি যাবো। তাই নাকি? ওরে আমি কি বলি শোন, বৌমাকে একবার হাত দিয়ে দেখি, হ্যাঁ। বলি ও রাধে, ওরে নাতি বউ আয় রে বাছা। জয় গৌর হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রভু তুমি শ্যাম গিরিধারী, প্রভু তুমি শ্যাম গিরিধারী, তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি। আমার প্রভু গো, তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি। প্রভু তুমি শ্যাম গিরিধারী, প্রভু তুমি শ্যাম গিরিধারী, প্রভু তুমি শ্যাম গিরিধারী, প্রভু তুমি শ্যাম গিরিধারী। ধরা জিনিস নয়। পাতে যেন গান গাহিতে পারি। ও প্রভু গো, তোমারি কৃপাতে যেন গান গাহিতে পারি।